কোন নবীর দাওয়াতে মাত্র 40 জন মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করছিল? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আজকে ইসলামিক কুইজের প্রতিযোগিতা অনুষ্ঠানে ইন্টারভিউ নেওয়ার জন্য কাকাকে পাইছি। তো এই কাকাকে আমরা ইসলাম সম্বন্ধে 4টা প্রশ্ন করব। 4টা প্রশ্নের মাধ্যমে যদি কাকা 3টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে তাহলে আমাদের জান্নাতের ঠিকানা 02 চ্যানেলের পক্ষ থেকে চাচার জন্য গিফট হবে ইনশাআল্লাহ। তো চাচার সাথে আগে একটু পরিচয় হয়ে নেই। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা আপনার নাম কি? আজিবর খান। আপনার দেশে বাড়ি? নড়াইল। নড়াইল। চাচার দেশে বাড়ি নড়াইল। আপনারা সুপ্রিয় দর্শক শুনতে পাচ্ছেন। তো চাচা ইসলামিক কুইজের প্রশ্নের জন্য প্রস্তুত আছেন তো? বলেন। আপনার জন্য প্রথম প্রশ্ন, কোন নবীর আমলে বিশ্বব্যাপী বন্যা হয়েছিল? নূহ নবী। আপনি কি শিওর? শিওর। চাচা কিন্তু প্রথম প্রশ্নের উত্তরটাই সঠিক দিছে। নূহ নবীর আমলে কিন্তু বিশ্বব্যাপী বন্যা হয়েছিল। বন্যা হয়েছিল। আচ্ছা চাচা, আপনি কি এটা বলতে পারবেন কোন নবীর মানে সারা জীবন দাওয়াতকালে মাত্র 40 জন মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করছিল? কোন নবীর দাওয়াতে মাত্র 40 জন মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করছিল? কোন নবীর দাওয়াতে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। না না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে তো পুরো বিশ্ব মুসলমান হয়ে গেছে। এটা আমি বলতে পারবো না স্যার। আপনি একটু চিন্তা করেন। না, আপনি কিন্তু প্রশ্নের উত্তরটা চিন্তা করলেই পারবেন। কার কথা বলবো কোন? একটু আগে কিন্তু বলছেন। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলি। না না, আসলে হযরত নূহ নবী আলাইহিস সালামের আমলে মাত্র 40 জন মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করছিল, মুসলমান হয়েছিল মাত্র 40 জন। নূহ নবীর আমলে দাওয়াতে মাত্র 40 জন ইসলাম ধর্ম গ্রহণ করছিল। নূহ নবীর দাওয়াতে ঠিক আছে। হ্যাঁ। তো আপনার জন্য আমরা তৃতীয় প্রশ্ন করব, কোন ব্যক্তির জান চতুর্থ আসমানে কবজ করা হয়? চতুর্থ আসমানে কবজ করা হয়। বলতে পারলাম না। আপনি একটু চিন্তা করেন। না, আপনি বলতে পারবেন? বলতে পারবো মানে মুখের মধ্যে আসে তা আবার হয় না। তাই আপনাকে কি আরেকটা সময় দিব না আরেকটু সময় দিব না প্রশ্নটা চেঞ্জ করে দিব? না, পারলাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার জন্য আমরা 4 নাম্বার তো 3 নাম্বার প্রশ্নের উত্তরটা হচ্ছে চতুর্থ আসমানে জান কবজ করেছিল হযরত ইদ্রিস আলাইহিস সালামের। হযরত ইদ্রিস আলাইহিস সালামের জান ওইখানে কবজ করছে। হ্যাঁ, চতুর্থ আসমানে জান কবজ করেছিল হযরত ইদ্রিস আলাইহিস সালামের। আচ্ছা, আপনার জন্য 4 নাম্বার প্রশ্ন, প্রস্তুত আছেন তো? বলেন, সঠিক উত্তর দিতে পারলে দিবানি, না দিতে পারলে আচ্ছা, কোরআনে ছোট বড় কয়টি সূরা আছে? একবারে সহজ প্রশ্ন। ছোট বড় কয়টি সূরা আছে? কয়টা? 12টা। 200 ভিতরে, 200 নিচে। আপনাকে সহজ করে দিলাম। 200 নিচে 199টা। না, আরো কম, আরো অনেক কম। জানা না থাকলে হয় না। আমাদের মুসলিম হিসেবে জানা দরকার। আমাদের প্রথম গ্রন্থ হচ্ছে আল কোরআন। সেই আল কোরআনের মাধ্যমে ছোট বড় কয়টা সূরা আছে এটা আমাদের জানা সবারই দরকার। 200 নিচে 100 কত? 160? না। তো সুপ্রিয় দর্শক, আঙ্কেল পারছে না। তো আমাদের কোরআনে ছোট বড় 114টি সূরা আছে। 114টা সূরা আছে ছোট বড় দিয়ে। হ্যাঁ, মানে টোটাল 114টা সূরা আছে। আচ্ছা, আমাদের কুইজে অংশগ্রহণ করে কাকা আপনার কিরকম লাগছে? ভালো লাগছে। তো আমাদের যে ইসলামিক কুইজের যে অনুষ্ঠানটা বা উদ্যোগটা, এটা ঠিক আছে না মানুষের ইসলাম প্রচারের জন্য? ঠিক আছে। তো আপনার এই ভিডিওটা তো হাজার হাজার মানুষে দেখবে, আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে এই ধরনের কুইজ আরো হোক, বা সবার জন্য এটা
প্রয়োজন প্রয়োজন এখন সবাই শিক্ষা গ্রহণ করুক এটা। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তো চাচারে আমরা একটা গিফট দেই, চাচা তো পারছে না। নামাজ কি 5 ওয়াক্ত পড়া হয় চাচা? 5 ওয়াক্ত পড়ি না, ওই শুক্রবারে জুম্মুর নামাজ পড়ি, হয়তো অক্তীয় নামাজের মধ্যে হয়তো 2-1 ওয়াক্ত বাদ যায় আর এই। আচ্ছা ঠিক আছে। তো আমাদের পেজের পক্ষ থেকে আপনার জন্য একটা টুপি দেন, টুপিটা মাথায় দেন। কি আছে ঘরে? 1 ঘন্টা থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? আশা করি, মানে চেষ্টা করব আমি। আচ্ছা ঠিক আছে, তো আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।